প্রতিনিধিবৃন্দ সকলকেই আজকে আমাদের এই অনুষ্ঠানে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রবনা আমি মত্ত কায়ায়, তখন শরীরে যদি হয় তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন। এই সব কবি যারা রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নজরুল ইসলাম, ইনারা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি ওনাদের কারণে। দেশ পরাধীন ছিল, তখন কিন্তু কোনো অবাঙালি এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি। লড়াই করেছিল আমাদের এই বাঙালি, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। উনি বিদ্রোহী কবি, উনি অনেক সাহিত্য রচনা করেছেন। কবিগুরুর প্রয়াণের 1 বছর আগে 1940 সালের মার্চ মাসে তিনি বাঁকুড়ার মাটিতে পদার্পণ করেছিলেন। এই বাঁকুড়ার হিল হাউসে, এখন যেটি জেলা শাসকের বাংলো, তখন আমাদের যে জেলা শাসকের যিনি পত্নী ছিলেন উষারানী হালদার, সেই উষারানী হালদার ছিলেন তখনকার দিনের যিনি জেলা শাসক, তার পত্নী এবং কবিগুরুর বন্ধুর কন্যা। সেই উষারানী হালদারের আহ্বানে তখন মূলত আমাদের মাতৃ ও প্রসূতি সদন যেটা এখন আছে, তার ভিত্তি আমাদের দ্বার উদ্ঘাটনের জন্য কবিগুরু এখানে এসেছিলেন। কবিগুরুর তিরোধান ঘটেছিল 1348-এর 22শে শ্রাবণ। আমরা প্রত্যেক 22শে শ্রাবণে এসে আমাদের উপর নির্ভর করে আমরা কবিগুরুর তিরোধান আবার ফিরিয়ে আনছি, না তার তিরোধানটাকে অস্বীকার করার জায়গায় নিজেদেরকে জাতিকে নিয়ে যেতে পারছি। আমরা যতবার আমাদের নিজেদের সমাজে বিভেদ রচনা করি ততবার কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি ততবার কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার বাংলা ভাষা নিয়ে আমাদের হীনমন্যতায় ভুগি ততবার আমাদের কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার আমরা বাংলা কথা বলতে লজ্জা পাই বা কোথাও গিয়ে বাংলা বলতে পারছি না, পাশের জন হিন্দি বা ইংরাজি বলছে, তাতে হীনমন্যতায় ভুগি ততবার কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার আমরা অপসংস্কৃতিকে প্রশ্রয় দিই ততবার কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার আমরা অশিক্ষার অহংকারে ভুগি ততবার কবিগুরুর মৃত্যু ঘটে, যতবার দেশপ্রেমের নামে মানবতার মৃত্যু ঘটাই ততবার কবিগুরুর মৃত্যু ঘটে। এমন প্রচন্ড কঠিনতম সময়ে কবিগুরু বারবার এই ভারসাম্য কথা উল্লেখ করেছিলেন যে দেশপ্রেম অনস্বীকার্য যে কোনো জাতির জীবনে, তা কিন্তু তার পাশে দেশপ্রেমের অজুহাতে যেন মানবতার কোথাও মৃত্যু না ঘটে তার সাবধান বাণী, তার শিক্ষকতা করার চেষ্টা করেছেন তার বিভিন্ন লেখায়। আর সেই কবিগুরুই আবার সুভাষচন্দ্রকে যৌবরাজ্য অভিষিক্ত করেছিলেন দেশপ্রেমের জ্বলন্ত প্রতীক হিসেবে। এই ভারসাম্য রক্ষার খেলা জীবনের অন্যতম কঠিন খেলা। এই ভারসাম্য রক্ষা মানব জীবনের, যে কোনো জাতির জীবনের সবচেয়ে কঠিনতম একটা জায়গা, যেখানে কোনো একদিকে বেশি ঝুঁকে গেলে তার বিপদ মারাত্মক। কবিগুরু শিখিয়েছেন যে ক্ষমা যেটা হীন দুর্বলতা, সেখানে যেন নিষ্ঠুর হতে পারি আমরা। আর কবিগুরুই আবার শিখিয়েছেন ক্ষমার চেয়ে মহান আর কিছুই নেই।